নমস্কার। রাত 11টায় দিনের শেষে ভোটের দেশে আজকে আমি ঘাটালেই থাকবো। ঘাটালে এই মুহূর্তে রয়েছি, রাত 11টা প্রায় বাজে, এবং এই মুহূর্তে একটা ঘটনা ঘটেছে যার জন্য আমি একেবারে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি ঘটনা, কি হয়েছে? দেব এই মুহূর্তে অনেক রাত, এবং এই মুহূর্তেও দেবকে দাঁড় করিয়ে অনেকে সেলফি নিচ্ছে। আজ আমি সারাদিন ধরে দেবের সাথে ছিলাম। না, ভালো তো থাকবে, কিন্তু এই রাতেও এই যে এই প্রচার এবং এত কিছু হচ্ছে, এই মুহূর্তে গোটা বাংলা জিজ্ঞেস করছে এই যে রাস্তা দিয়ে আমাকে বারবার জায়গায় আমাকেও আটকাচ্ছে, এই যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে? কেন হবে না? তোমার কেন মনে হচ্ছে হবে না? আমার প্রশ্ন তোমার। আমি এত মানুষকে দেখলাম, তারা বলছে যে আমরা ছোটবেলা থেকেই শুনছি ঘাটাল মাস্টার প্ল্যান হবে না। গুরুদাস দাশগুপ্ত ছিলেন, সিপিআই ছিল। কারণ রাজনীতির মধ্যে লোকে কথা দেয়, কথা দিয়ে পালিয়ে যায়। যেমন 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে কোনদিনও ঢুকেনি। 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল নাকি? প্রধানমন্ত্রী তো বলেছিল 15 লক্ষ টাকা প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্টে আসবে। 100 টাকা যেটা ডিজেল পেট্রোল দাম আছে সেটা 40-50 টাকা হবে। এগুলো তো বলে তৃণমূল বা বিরোধীদের মিথ্যাচার। কিন্তু আমি মোদিজির ফুটেজ পাঠিয়ে দেবো। গ্যাসের দাম 400 টাকা হওয়া উচিত কিনা, সেটা আজকে 1100 টাকার দাম বা 900 টাকার দাম। ডলারের রেট 40 টাকা হওয়া উচিত কিনা, সেই ডলারের রেট আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে বা ইন্ডিয়ান রুপিসের দাম কতটা পড়েছে আজকে, যেটা 84 টাকা দাম। তো সে কি বলছে আর বাংলা বিজেপির পার্টি। আচ্ছা, ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে? সব হবে। রাত 11টা এই মুহূর্তে যারা রয়েছে, এই দেখে কিসের জন্য এসেছিলে? কিসের জন্য এসেছিলে? দেবকে দেখতে। আপনিও দেবকে দেখতে, ও দেবকে দেখতে, সবাই কি করবো? এই ঘাটার মাস্টার প্ল্যানটা যদি না হয়, এই যে এই বন্যা থেকে মুক্তি কবে? 10 বছর হয়ে গেছে, এরপরে কি হবে তা বলতে পারবো। 10 বছর তো উনি পেয়ে গেছে। উনি তো 10 বছর পেয়েছেন, এরপরে 5 বছর, এবারে দিদিকে 5 বছর। দৌড়াচ্ছে কেন ওরা? দৌড়াচ্ছে কেন? আমি শুধু দেখাচ্ছি রাত্রের এই মুহূর্তে কি গরমের জন্য রাস্তায়, না অন্য কিছু কারণে এত দৌড়াদৌড়ি করছো কেন? গরমের জন্য রাস্তা এই রাতে? শুধু দেব বাবুকে দেখার জন্য এই রাতেও? হ্যাঁ, এই রাস্তা ঠিক আছে। জয় শ্রী রাধে, রাধে রাধে, হরি বল, হরি বল, রাধে, হরে কৃষ্ণ, ভগবান ধূপ দিয়ে দেবো। ঠিক আছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। আমরা রাধা রানীর দেশে, তাই? হ্যাঁ, বৃন্দাবন ধামের যে দীক্ষা, আমাদের সেই দীক্ষা। আপনি জয় শ্রীরাম বলছেন, আপনি কি বিজেপি? না না না, আমাদের রাধা রানী সেবায়। সব রাধা রানী, সব রাধে রাধে রাধে। সমস্ত নেতারা এসে প্রতিশ্রুতি চিরদিনই দিয়ে যাচ্ছে। আমি শুধু বলছি এই রাত্রে কি মেলা লেগেছে এখানে? এত লোক কেন? আমাদের গাড়িও দাঁড় করে দিচ্ছে। শুনুন, ওর দেখার জন্য সাহেব একটা ফিল্ম স্টার আসলে দেখা হবে। এখানে এত জড়ো হয়ে বৃষ্টি পড়ছিল তো দেখে, প্রচুর ঠান্ডা। এটা আমি শুধু একবার বলে দিই, আমি এটা একবার 74 বছর বয়স হয়ে গেছে, এখনো বার্ধক্য ভাতা আমাদের দেয়নি, জানেন? বার্ধক্য ভাতা দেয়নি না, 74 বছর বয়স। লক্ষ্মীশ্রী এইসব প্রকল্প আমার তো লক্ষ্মীশ্রী পাবনি। তো এখানে পায় মুখ দেখে দেখে ক্লিয়ার কাট। উনি যেটা বলতে পায় সব মুখ দেখে দেখে। হ্যাঁ, অবশ্যই। তাহলে ইসবার কি অন্য কোন সরকার? না, সে নয়। এবারে শুনুন, কোন সরকার কে আসবে না আসবে সেটা পরের কথা, সেটা জনগণ বলবে। আমার আগলা উপর ডিক্লেয়ার কিছু নেই। দিদি, তোমাদের কি দাবি? দেব। হ্যাঁ, দেব। দেব আর হিরণ? দেবকে ভালোবাসি। দেবকে ভালোবাসো? কি বলছে? হ্যাঁ, তুমিও কি দেবকে ভালোবাসো? হ্যাঁ, নিশ্চয়। কি আই লাভ ইউ দেব বলে দাও? কি বলে? বলি না আই লাভ ইউ। আপনি তো কি বলে? আই লাভ ইউ দেব। কি আমাকে একটা হবে তো মাস্টার প্ল্যান 5 বছরে হবে। এটাই আমার প্রশ্ন, এটাই আমার প্রশ্ন যে 5 বছরে অভিষেক দা বলে গেছে, অভিষেক দা বলেছে 10 বছর মানে তোমরা সবাই বলছো যে যারাই মাস্টার প্ল্যান করুক তারা একটা ঘাটালের মানুষের জন্য ভালো কিছু করবে। নিশ্চয়ই ভালো কিছু করবে। এটা কি সত্যি কথা? এটা কাকা এটা কি সত্যি কথা যে এখানে এই গাড়িগুলোকে ছেড়ে দাও? উপকৃত হবে। তাই? হ্যাঁ, হাজার হাজার লোক চাষি। ঠিক বলছে?
ঠিক বলছে দাদা? একদম হ্যাঁ একদম। তুমি তো খেটে খাবে, নেতারা আসবে নেতারা যাবে, তোমার কি হবে? অবশ্যই, এই যে রাস্তায় আমরা গাড়ি নিয়ে চলাচল করছি, রাস্তাটার অবস্থা দেখেছো? খারাপ অবস্থা, প্রচন্ড খারাপ। কত টাকা করে ভাড়া নাও? ও ভাড়া কি নেবে? তো ফুচকা, হ্যাঁ, এটা কার ফুচকা? হ্যাঁ বৌদি ভাই রাতে যাচ্ছে, ঠিক আছে, আমিও জানি না আজকে রাতে কি পাবো, দেখা যাক। দেব কিছু না পেলে দেব বা হিরণের বাড়িতে চলে যাবো আজকে কিছু খেতে। আমরা বলতে চাচ্ছি আমাদের এখানে তো বন্যা এলাকা, ঘর কবে পাওয়া যাবে? আমরা এইটুকুনি দাবি আমাদের সবচেয়ে, মানে আবাসের ঘর, আমাদের এখানে লোক পাচ্ছে না। এই যে বুথ আছে, এবং এবং এই মুহূর্তে এই দেখো জলও জমে গেছে। আজকে বৃষ্টি হয়েছে এখানে ঘাটালে, এটা একটা অদ্ভুত জিনিস। এখানটা দিয়ে বৃষ্টিটা নয়, জল পড়েছে এখানটা দিয়ে, একটু ইয়ে আছে। মানে এই জায়গাটা কি তোমাদের জল দিতে হয় বারবার? হ্যাঁ, মানে প্রচুর ধুলো, প্রচুর রাস্তাটা খারাপ। এখানে রাস্তা প্রচুর খারাপ। রাস্তাঘাট তো হচ্ছে না। আমি তো দেবদাকে বলেছি যে রাস্তাটা যেন বাগানো হয়। আর একটা রাস্তা ঢালাই হচ্ছে। দেবকে একটু অনুরোধ করবো, আমরা যেমন এই বন্যা এলাকার লোকে যেমন ঘর পাই, ঘর আর রাস্তা দুটো। এই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছেন না কেন? আসছে মুখ্যমন্ত্রী এখানকার আসছে যে ও কি কথা, মুখ্যমন্ত্রী আসছে না দেব আসছে? হ্যাঁ দেব তো মুখ্যমন্ত্রীর দলেই। এটা দেব কথাটা বলতে হবে। কত গেছে এখানে বলবে, আমরা তো আমরা দেবকে ভোট দিচ্ছি, দেবকেই বলবো। আমাদের এখানে তো দেব তো এমপি, দেবকে তো দেখতে হবে। ঠিক আছে, তুমিও কি দেবকে ভালোবাসো নাকি? সর্বনাশ করেছে। যাকে আজকে অনেক রাত হয়ে গেছে, আমিও আজকে দিনের শেষে ভোটের দেশে ঘাটাল থেকে শেষ করছি। এই মুহূর্তেও প্রচুর মানুষ রয়েছে যেখানে একেবারে নিকষ কালো অন্ধকার, যেখানে বন্যার জল ঢুকে পড়ে, সেই জায়গাতে যেন মেলা বসেছে, এবং বসেছে তার একটাই কারণ, দীপক অধিকারী আজ এখানে প্রচারে এসেছে। কাল হিরণ দাসপুরের বিভিন্ন জায়গাতে ঘুরেছেন, এবং আজও হিরণ কিন্তু বলে যাচ্ছেন দীপক অধিকারী দুর্নীতির সঙ্গে যুক্ত, দীপক অধিকারী দুর্নীতি করেছেন। দীপক অধিকারী অন্যদিকে হিরণকে নিয়ে কোনো কথা বলবেন না। এক অদ্ভুত লড়াই চলছে এই মুহূর্তে। এই লড়াইতে কে জেতে কে হারে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে আমি আবার ঘাটাল থেকে আমি রয়েছি। আজ শুভ্রাংশু এখান থেকে নেই, শুভ্রাংশু আজ এই মুহূর্তে লাইভে নেই। আমি স্টুডিওতে ফিরে যাব এই মুহূর্তে, কলকাতা স্টুডিওতে, রিপাবলিক বাংলার ইন্টিগ্রেটেড স্টুডিওতে। ঘাটাল থেকে সঞ্জয় নাইয়ার সাথে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আপাতত আজ দিনের শেষে সমস্ত কাজ শেষ করে ভোটের দেশ থেকেও বিদায় নিচ্ছি।